নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের পিএম কিষানের 20তম কিস্তি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের 20তম কিস্তির টাকা ঢুকতে পারে এবং কোন 6টি কাজ আপনি যদি না করেন তাহলে আপনি পিএম কিষানের 20তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এই 6টি কাজ যদি আপনি সম্পূর্ণ না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা নাও ঢুকতে পারে। কী সেই 6টি কাজ এবং কবে আপনারা পিএম কিষানের 20তম কিস্তির টাকা পেতে চলেছেন সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের সমস্ত কৃষকদের এখন একটাই চর্চার বিষয়, পিএম কিষানের 20তম কিস্তির টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হবে। সেই জুন মাস থেকে কৃষকরা দিন গুনে বসে আছেন, কিন্তু জুন মাস পেরিয়ে জুলাই মাস পড়ে গেলেও এখনও পর্যন্ত পিএম কিষানের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছায়নি। তাই সমস্ত কৃষকদের এখন একটাই চিন্তার বিষয়, কবে সেই টাকা পেতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা 2025 সালে 20তম কিস্তির তারিখ এবং মূল আপডেট আজকে আপনাদের জানাবো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা এবার দিতে একটু বিলম্ব হয়েছে। কেন্দ্রীয় সরকারের সর্বশেষ ঘোষণা অনুসারে পিএম কিষানের 20তম কিস্তির টাকা এখনও তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় কৃষকরা আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ 25 থেকে 27 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকার কিস্তি পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে 9.8 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 22,000 কোটি টাকা পাঠানো হবে। কৃষকদের কৃষি উপকরণ এবং গৃহস্থলীর খরচ মেটানোর লক্ষ্যে পরিচালিত এই সরকারি উদ্যোগের আওতায় ভারতের প্রত্যেকটি যোগ্য কৃষক বার্ষিক 6,000 টাকা সাহায্য পেয়ে থাকেন, যা প্রতি 4 মাসে 2,000 টাকা 3টি সমান কিস্তিতে বিতরণ করা হয়। ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারি করা একটি পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 20তম পেমেন্ট পেতে কোনো বিলম্ব না হওয়ায় নিশ্চিত দেওয়ার জন্য কৃষকদের তাদের প্রয়োজনীয় বিবরণ অবিলম্বে আপডেট করার জন্য 6টি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। কী সেই 6টি পদক্ষেপ দেখে নেওয়া যাক এক নজরে। সর্বপ্রথম, কৃষকদের সম্পূর্ণ ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। কোনো বাধা ছাড়াই পিএম কিষানের সুবিধা পেতে আপনার ইকেওয়াইসি সম্পূর্ণ করুন অবিলম্বে। 2 নম্বর, আধার লিঙ্ক। সুবিধা স্থানান্তর সুষ্ঠুভাবে নিশ্চিত করতে আপনার আধার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে কি না একবার যাচাই করে দেখুন। 3 নম্বর, ব্যাংক বিবরণ যাচাই করা। পেমেন্টের ব্যর্থতা এড়াতে আপনি এক্ষুনি আপনার ব্যাংকের বিবরণ পরীক্ষা করিয়ে নিন, না হলে পেমেন্ট যদিও ছেড়ে দেয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই পেমেন্ট কিন্তু ক্রেডিট হবে না। তাই এক্ষুনি ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের বিবরণ যাচাই করুন। জমি সংক্রান্ত সমস্যার সমাধান। যোগ্য থাকার জন্য জমির রেকর্ডের যে কোনো অসঙ্গতি দ্রুত সমাধান করুন। 5 নম্বর, সুবিধাভোগীর অবস্থা পরীক্ষা করুন। আপনার সুবিধাভোগীর অবস্থা ট্র্যাক করতে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.government.in এক্ষুনি দেখুন। 6 নম্বর, মোবাইল নম্বর আপডেট। ওটিপি এবং সতর্কতা পাওয়ার জন্য আপনার মোবাইল নম্বরটি এক্ষুনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপডেট করে রাখুন। এই 6টি বিষয় যদি আপনি ঠিকঠাক না করে থাকেন তাহলে পিএম কিষানের 20তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। বন্ধুরা, পিএম কিষানের টাকা খুব দ্রুতই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। এই 6টি কাজ অতি শীঘ্রই আপনারা করিয়ে রাখুন। যবে আপনার পিএম কিষানের টাকা কেন্দ্র থেকে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রসেস করা হবে, যাতে আপনি পেমেন্টটা সুষ্ঠুভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পান। 6টি পদক্ষেপ সম্পূর্ণ করুন। বন্ধুরা, এই ছিল আজকের পিএম কিষানের গুরুত্বপূর্ণ কিছু আপডেট। যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে
ভিডিওটা অতিরিক্ত শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।